আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো সামনেই কিন্তু রমজান চলে আসছে। আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, কালকে 8 তারিখ, এরপরেই হচ্ছে আপনার 9 তারিখ 10 তারিখ পর্যায়ক্রমে আইসা যাবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই বছর ইনশাল্লাহ আপনার 19 ফেব্রুয়ারি থেকে পহেলা রমজান শুরু হবে। মানে 18 ফেব্রুয়ারিতে আপনার হচ্ছে মানুষ 18 ফেব্রুয়ারি রাত যাইতে সেহরি খাবে আর কি। 19 ফেব্রুয়ারি থেকে পহেলা রমজান। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যে শশা আপনারা যারা চাষ করছেন রমজান টার্গেট করে, শুধু শশা চাষ করলেই হবে না, সেটা সঠিক সময়ে বাজারে তুলতে হবে এবং আপনার যে সময়ে সবচেয়ে সর্বোচ্চ বাজার যায় বা সর্বোচ্চ দামে বিক্রি করা যায়, ওই সময়ে কিভাবে বেশি পরিমাণে শশা বাজারে নিয়ে বিক্রি করা যাবে, এইভাবে আপনার টার্গেট সাজাইতে হবে। হ্যাঁ, এই বিষয়টার উপরেই আজকের গুরুত্বপূর্ণ ভিডিও টপিক হচ্ছে যে আপনারা কিভাবে জমিতে প্রচুর পরিমাণে শশা জমায়ে রেখে পহেলা রমজানে বা 1 থেকে 3 রমজানের মধ্যে বাজারে তুলে বিক্রি করতে পারবেন। এই বিষয়টা নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করব। এটা নিয়ে এর আগেও আমার আরও 2টা ভিডিও দেওয়া আছে মনে হয় চ্যানেলে। তো যে বিষয়টা দেখেন, রমজানের পহেলা রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান, এই 3টা দিন সর্বোচ্চ লেভেলের বাজার থাকে। হ্যাঁ, আর তাছাড়া রমজানের আগের দিন থেকে নিয়ে রমজানের প্রথম যে 7 দিন এই পর্যন্ত প্রচুর পরিমাণে বাজার থাকে। এখন আজকে আমি শশা কিনে নিয়ে আসলাম 80 টাকা কেজি খুচরা। হ্যাঁ, এখন শশার বাজার হচ্ছে আপনার 1800 থেকে শুরু করে 1600 থেকে শুরু করে আপনার এখনও কোনো এলাকায় প্রায় 3000-এর কাছাকাছি, 2400, 2600, 2800 এরকম। তো আমি ধারণা করতেছি যে এবার পহেলা রমজানের দিকে আপনার শশার বাজার প্রচুর বেশি থাকবে। এটা হইতে পারে আপনার 2200 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত হইতে পারে। তো এটা সম্পূর্ণ অনিশ্চিত। যোগান যেরকম হবে দাম সেরকম। যোগান বেশি হলে দাম কমবে, যোগান কম হলে দাম বাড়বে। তো আমার ধারণা যে দাম এবার অনেক বেশি থাকবে। কারণ হচ্ছে যারাই রমজান টার্গেট করে শশা লাগাইছিল, এই মানুষগুলা সামনে যে এর আগে যে একটা শৈত্যপ্রবাহ গেল জানুয়ারির শুরুতে, শৈত্যপ্রবাহের কারণে শশা গাছ বড় হইতে পারে নাই। এদের শশাগুলো যে উঠবে আপনার হচ্ছে রমজানের প্রায় 1 সপ্তাহ পরে বা রমজানের মাঝামাঝি সময়ের দিকে ম্যাক্সিমাম মানুষের ফুল প্রোডাকশন আসবে। আর রমজানের শুরুর দিকে খুব কম সংখ্যক মানুষের মনে হয় শশা তুলতে পারবে, তারপরে অনেক মানুষ তুলতে পারবে, প্রচুর পরিমাণ মানুষ লাগাইতো রমজান টার্গেট করে। তো তারপরেও যে যতই লাগাক, আমার যারা কৃষক আছেন, আমার চ্যানেলের যারা ভিডিও দেখেন, আপনাদের কাজ হবে কি প্রতি শতাংশে কমপক্ষে 1 মণ করে শশা জমায় রাখা। প্রতি শতাংশে কমপক্ষে 1 মণ শশা জমায়ে কীভাবে রাখবেন? ধরেন যে আজকে হচ্ছে 7 তারিখ, আপনারা 9 তারিখ থেকে শশা তোলা একবার টোটালি বন্ধ করে দেবেন। 9 তারিখ থেকে শশা তুলে বাজারে নেবেন না, শশা তোলা বন্ধ। 9 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আপনার 10 দিন সময় হয়। এই 10 দিনে আপনার জমিতে, মানে এখন যদি আপনার শশা হারভেস্ট শুরু হয়ে থাকে, সেই ক্ষেত্রে শুধু আপনি এটা করতে পারবেন যদি ধরেন যে আপনার শশা 15 ফেব্রুয়ারির দিকে হারভেস্ট শুরু হয়েছে বা 18 ফেব্রুয়ারির দিকে, আপনাকে দিয়ে এটা সম্ভব না। যাদের শশা এখন হারভেস্ট শুরু হয়েছে, আপনারা 9 তারিখ থেকে শশা তোলা বন্ধ করে দিবেন। যেটা দেখবেন যে একবারে পাইকা যাইতেছে, একেবারে লাল হয়ে যাইতেছে, শুধু ওইটা তুলে বাজারে বিক্রি করবেন। যারা হাইব্রিড করছেন তারা। আবার ক্রস বা দেশি কিন্তু জমায় রাখা যাবে না, ওগুলো নষ্ট হয়ে যাবে, ক্রস বা দেশি বিক্রি করে দিতে হবে। তো 9 তারিখ থেকে জমায় রাখা শুরু করবেন, যেটা দেখবেন একেবারে পাইকা যেতেছে, ওটা শুধু বাজার নিয়ে বিক্রি করবেন। আর বাকিগুলো খেতে জমবে এমন করে প্রতি শতাংশ থেকে আপনারা যেন ওই পহেলা রমজানে কমপক্ষে 1 মণ করে শশা তুলতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি 10 শতাংশ জায়গা চাষ করে থাকেন, পহেলা রমজানে আপনি যদি 10 মণ শশাও তুলতে পারেন, আপনার দেখা যাবে যে 2000 টাকা মণ হইলে 20,000 টাকা একদিনে। আবার যদি শশার দাম আরও বেশি থাকে, 3000 টাকা মণ হইলে 30,000 টাকা একদিনে। হ্যাঁ, তাহলে যারা 100 শতাংশ চাষ করছেন, 100 মণ শশা তুললে 2 লাখ টাকা একদিনে এসে যাবে। তাহলে আপনার জমির যা খরচ হবে দেখা যাবে যে একদিনেই উঠে যাবে, একদিন বা 2-3 দিনে উঠে যাবে। আর বাদ বাকি সময় যা বিক্রি করবে সবই লাভ থাকবে ইনশাল্লাহ। এখন শশা জমাইলে লাভ লসের ঝুঁকি কতটুকু, এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, শশার বাজার কিন্তু এবার এখনই অনেক ভালো। হ্যাঁ, এখন যেমন কোনো এলাকায় 1600 থেকে 2800 পর্যন্ত চলতেছে। এটা পহেলা রমজানে যাইয়া হয় খুব বাড়বে, না হয় এরকমই থাকবে, না হয় কমে যাবে। 3 রকমের ঘটনাই ঘটতে পারে। এখন আমার কথা শুনে আপনি জমিতে প্রচুর পরিমাণে স্টক করলেন, পরে গেল দাম কইমা, পরে খাইলেন একটা ধরা।
হ্যাঁ, পরে বলবেন যে রাসেল ভাইয়ের কথা শুনে একেবারে জন্মের ধরা খাইলাম। সুতরাং যাদের মনে এরকম সংশয় আছে, শঙ্কা আছে, যারা ঝুঁকি নিতে চান না, এখনো শসার বাজার ভালো, আপনারা চাইলে এখনই বাজারে তুলে বিক্রি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাজার ভালো পেলে বিক্রি করবেন না কেন? করবেন অবশ্যই। কিন্তু যদি আপনার এলাকায় বাজার কম থাকে এবং আপনার যদি এটা মনে হয় যে পহেলা রমজানে শসার বাজার এখন যা আছে তার থেকে আরো কয়েক গুণ বেশি হবে বা আরো একটু বেশি হবে, তাহলে আপনি আপনার জমিতে শসা জমায়ে রাখেন। পহেলা রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান এরকম যখন বাজার ভালো যায়, যখন আপনার সুবিধা মনে হয়, তখন বিক্রি করে দেবেন। তবে যদি আপনার মনে ভয় টয় থাকে, এখনই বিক্রি করেন। আর যদি ভয় টয় না থাকে, একটু ঝুঁকি নেওয়ার মন মানসিকতা থাকে, তাহলে বাজার যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনার ভাগ্য খুলে যেতে পারে। এটা ছিল আজকের দিনের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনারা এইভাবে শসা জমিতে জমায়ে রেখে ভালো দামে বিক্রি করতে পারেন। এটা নিয়ে আমার আরও 2টা ভিডিও আছে পূর্বের, ওগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।